এলাম, দরজা বন্ধ করে থাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপাস লাইফস্টাইল। তো দেখো হঠাৎ করেই বেরিয়ে যেতে হলো, বরের কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এবার আগে যেহেতু ডাক্তারটা দেখিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি, কিন্তু পরে এই দুদিন ধরে না প্রচণ্ড ব্যথা হচ্ছে। এবার আমি বললাম আর দেরি করলে চলবে না, চলো আমি তোমাকে এক্সরেটা করিয়ে নিয়ে আসি। কেন এক্সরেটা করতে দিয়েছিল, ও যে ব্যথাটা কমে গেছে তখন আর এক্সট্রা কিছুই করেনি, তাই আমি এক্সরেটা করতে নিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে। এই দেখো ঝাপড়া বাজারে এত জ্যাম কি বলবো, অথচ আমাদের 5টার মধ্যে ওখানে যেতে হবে আর কি বলেছিল। আমি অনলাইনে বুক করে রেখেছিলাম, আমরা সুরক্ষা থেকে ওখানে টেস্ট করছি। যে সুরক্ষায় এসেও গেছে, ওখানে টেস্ট মানে এক্সরে করাতে নিয়ে এসেছিলাম, আমি অনলাইনে বুক করে দিয়েছিলাম। নাহলে তো আমার বর যা অবহেলা করে নিজের শরীরের বিষয়ে কী বলবো গাইস বলো। যে টোকেন নাম্বার নিয়ে আমি বসে আছি এখানে, এবার তখন ডাকবে আমাদের, তারপরে যাব। তারপর ওকে ডাকলো, তারপরে ও এক্সরে করাতে নিয়ে গেল আর আমি এখানে বসে রয়েছি। আমার শুধু টেনশন হচ্ছিলো যে না ঠাকুর কোমরে যেন হাড়ের কোনো দোষ না হয়, আমি শুধু সেটাই ভাবছিলাম। নাহলে কি বলো তো, একটা ছেলে মানুষ যদি হাড়ের এরকম দোষ হয় খুব সমস্যা কাজ বাজে। যাই হোক, এই যে ওর এক্সরেটা করাও হয়ে গেছে। এবার ওখান থেকে বেরিয়ে তারপর আমরা আবার বাড়ি চলে আসলাম, কেননা ওখানে দাঁড়িয়েছিলাম ভ্যানের জন্য। মানে এতই কোমরে যন্ত্রণা যে বাইক চালানোর ক্ষমতা ছিল না, তখন এত ব্যথা হচ্ছিলো। তারপর এখান থেকে মেডিপ্লাস থেকে ওষুধটা নিলাম, ওষুধটা নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে বাড়িতে চলেও এসেছি, এখানে এখন এসে ওকে ওষুধপত্রগুলো দেবো, খাওয়া দাওয়া যেভাবে বলেছে। খেতে তো পারছেই না, শুধু জল দিয়ে ভাত খাচ্ছে, নুন দিয়ে চটকে দাও খাইয়ে দিতে হচ্ছে, এরকমটা ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, কেন রাত্রেবেলা এসে ওর কোমরটা খুবই ব্যথা করছিল, মানে এত পরিমাণে ব্যথা, কিসের ব্যথা জানি না। ডাক্তার তো এক্সরে করতে দিয়েছে ডক্টর, এবার কালকে তো এক্সরেটা করা হয়েছে, আজকে আবার যাব ডক্টরের কাছে রিপোর্টটা দেখাতে, রিপোর্ট নিয়ে তারপর রিপোর্ট দেখাতে যাব। তো রাত্রেবেলা তারপর ওকে ওষুধ দেওয়া, তারপরে খেতে তো পাচ্ছি না, মানে জোর করে একটু খাওয়াচ্ছি আর কি। তো এখনও দেখো আমার মশারি রয়েছে, আমার ছেলে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে এই জন্য ও ঘুমাচ্ছে আর কি। তো এখন সকালবেলা আমি তাড়াতাড়ি করে একটু ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, যদি একটু খাই, কেন পেটেরও প্রবলেম হয়েছিল কালকে অনেকবার, মানে পেটের সমস্যা হয়েছে, যার জন্য মানে খেতেও পাচ্ছে না। জল ভাত বারবার করে শুধু নুন দিয়ে চটকে জল ভাতই খাইয়ে দিচ্ছি আর কি। মানে উঠে বসে যে খাবে সেই শক্তিও নেই, মানে এত কোমরে যন্ত্রণা আর এত পেটে ব্যথা হচ্ছিল। যাই হোক, আজকে তারা ডাক্তারটা দেখিয়ে আনি, তারপর দেখি কি বলে ডাক্তার, সেইভাবে আবার ওষুধ যদি চেঞ্জ করে তখন আবার কিনতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি ডাল সেদ্ধ একটু বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, আর অল্প একটু হলেই হয়ে যায়। ভাত আর ডাল সেদ্ধ এখানে সকালের জন্য করেছি, আর দুপুরে পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁচকলাটা একটু সেদ্ধ করে দেবো, যেহেতু পেটের একটু সমস্যা হয়েছে। আর একটু ডাল করেছি, এই যে মুসুরির ডাল একদম পাতলা করে করেছি, আর কাঁচকলাটাও সেদ্ধ করে মেখে নিয়েছি, আর পটল আর উচ্ছে ভাজা আর ডিম ভেজে নিয়েছি খাওয়ার সময়। আর এই দেখো এদিকে আমার ছেলের পৈতের ছবি কিছু দেখছিলাম, আমি সেটা তুলে নিলাম। এই যে আমার মা, শাশুড়ি, মাসি শাশুড়ি, আমি, আমার বর, সবার ছবি এগুলোই মানে দেখছিলাম আর কি, ঘরে বসে বসে ল্যাপটপে। সেটাই আমি একটু নিয়ে নিলাম, তুলে নিলাম আর কি। রান্নাবান্না তো হয়ে গেছে, দেখলে একদমই সামান্য রান্নাবান্না করেছি, কেন মন মানসিকতাও ভালো নেই, আর রান্না করার অত সময়ও নেই, আর শরীরও ভালো না, খাবে কি। এবার যার জন্য ওই কাঁচকলা সেদ্ধ, উচ্ছে ভাজা, পটল ভাজা আর ডাল, আর একটা ডিম পোচ আমি করে নেবো, ছেলে যদি খাবে। আর ওকে তো দেবো না, ও তো খাবে না, ওর তো শরীরটা খারাপ, ওকে খাবে কী করে বলো। যাই হোক, এখন দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো ওই রিপোর্টটা নিতে। এখন যেখানে কালকে টেস্ট করালাম ওই রিপোর্টটা নিতে যাবো, মানে এক্সরে রিপোর্টটা নিয়ে তারপরে আবার যাবো ডাক্তারের কাছে দেখাতে, ডাক্তারের কাছে রিপোর্টটা দেখিয়ে তারপর বাড়ি আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি একটুখানি কিছু না খেয়ে গেলে মানে ফিরতে তো অনেকটা বেলা হয়ে যাবে, আর খাওয়া হবে না, তাই জন্য একটু খেতে তো হবেই, না খেয়ে চলবো কী করে বলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা রিপোর্টটা নিতে বেরিয়ে গেছি, এত পরিমাণে রোদ যে পুরো আমি আটকে নিয়েছি, চোখ মুখ একদম আটকে নিয়েছি, নাহলে না এত রোদের হলকা লাগছিলো, মানে গাল ঠাল পুরো পুড়ে যাচ্ছিলো, এই জন্য পুরো একদম আটকে নিয়েছি মুখ চোখটা। তারপর সুরক্ষা থেকে রিপোর্টটা নিয়ে নিলাম, রিপোর্টটা নিয়ে তারপর আমরা ওই যেখানে অন্য চেম্বার ছিল সেখানে, মানে আগের দিন যেখানে দেখেছি সেইখানে না, আজকে অন্য জায়গায় ছিল, সেখানে আমি নাম আগের থেকে বুক করে রেখেছিলাম, নাম যে রিপোর্ট দেখানোর জন্য। তো এখানে দেখো আমি বসে আছি, আমার বরটা এখানে বসে আছে, মানে কোমরটা সোজা করতেই পারছে না, এত ব্যথা।
যাই হোক ডাক্তার ভেতরে গিয়ে দেখালাম। তারপরে এই যে আমরা আজকে গাড়িটা নিয়ে এসেছিলাম, মানে কালকের তুলনায় আজকে ব্যথাটা যেহেতু কম ছিল তাই না আজকে গাড়িটা নিয়ে এসেছিলো। তারপর দেখো আমি এখানে আমার ছেলে যেহেতু বাড়িতে আছে ওর জন্য একটা আমুল কুল নিয়ে নিলাম, কেন এটা বলেছিল যে মা আসার সময় আমার জন্য নিয়ে আসবে, তার জন্য আমি এটা একটা আমুল কুল ঠান্ডা নিয়ে নিলাম। তারপর এখন বাড়ি চলে যাব, কারণ এত রোদ, মানে অস্থির লাগছে শরীর, আর এত গরম লাগছে, নাক মুখ আটকে নিয়েছি তো আরও বেশি গরমও লাগছে, কিন্তু রোদের তাপটা থেকে বাঁচা যাচ্ছিলো এই আর কি। বাড়িতে চলে এসেছি দেখো, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, মানে সেই কালকে থেকে যে কীভাবে শুধু ঘুরে যাচ্ছি, চক্কর মারছি, কি বলবো আর। যাই হোক ডাক্তার বললো যে মাসেল পেন থেকেই হয়েছে ওটা, কিন্তু রিপোর্ট যখন দেখছিলো আমার মানে খুবই বুকের মধ্যে ডিগডিগ করছিলো, ভয় লাগছিলো কি বলবে কি না বলবে। আমি ভাবছিলাম যে ভালো কিছুই, খারাপ কিছু বলবে না অবশ্যই, মানে সেরকমটা মনে হয়নি, কিন্তু তাও দেখবে যে রিপোর্ট নিয়ে গেলে না খুব মানে বুকের মধ্যে কেমন ডিগডিগ করে, ভয় করে। যাই হোক আমারও তেমন হচ্ছিলো, খুব ভয় লাগছিলো। ডাক্তার বলে ভয়ের কিছু নেই। আমি তো মুখ টুক মানে শুকিয়ে বসে আছি, তা বলছে ডাক্তার বলছে ভয়ের কিছু নেই, কিছুই হয়নি, এমন কিছু হয়নি, একটু ওই ওষুধপত্র দিয়েছে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, আর সুগারটাও নর্মাল আছে, মানে নর্মালের থেকে একটু বেশি আছে, অসুবিধা নেই, মানে বললেও খুব একটা অসুবিধা হবে না, ওষুধপত্র খেলে আর মর্নিং ওয়াক করলে ঠিক হয়ে যাবে, এই ব্যথাটা অসুবিধা হবে না। তো এই একটু নিশ্চিন্ত লাগছে, মানে এই একটু মানে হাসতে পারছি আর কি, এত মানে টেনশন হচ্ছিলো না কি বলবো। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি থাকলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে প্রচুর 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 জল খাও, যা বাইরে রোদের তাপ, বাবা আমি তো পুরো মুখ টুক পেঁচিয়ে জঙ্গি সেজে গেছিলাম। যাই হোক মানে নাহলে মুখ টুকগুলো না এগুলো পুরো একদম মানে পুরো ডার্ক হয়ে যায়, একদম পুড়ে যায় রোদের তাপে, ট্যান পড়ে যায়, যার জন্য তাও অনেকটা ট্যান পড়ে গেছে এই 2-3 দিনে, বেরিয়ে চোখের নিচে গালে ফেলেগুলো। যাই হোক আজকের ভিডিওটা এই অবধি থাকলেও তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুতোপার লাইফস্টাইল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনকার মতো সবাইকে টাটা।